কখনোই বলিনি আমায় ভালোবাসতেই হবে। শুধু এতটুকুই চাওয়া, ক্লান্ত শরীর নিয়ে যখন আমি অফিস থেকে বাড়ি ফিরব, হাসি মুখে কেউ একজন দরজাটা খুলে দেখ। আমি কখনোই চাইনি আমায় কেউ ভালোবাসুক। আমি শুধু এতটুকুই চাই, যখন আমি খেতে বসবো আমার পাশে দুদণ্ড একটু বসো, তবে হাতে মোবাইল নয়, চোখে থাকবে একটা অন্যরকমই ভালোবাসা। আমি কখনোই বলিনি আমায় ভালোবাসতেই হবে। শুধু এতটুকুই চাই, আমার মন খারাপ থাকলে মন খারাপটা যাতে নিজে থেকেই বুঝে নাও। আমি কখনোই বলিনি আমায় ভালোবাসতেই হবে। হাসি মুখে আমার দিকে একবার তাকালেই চলবে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে প্রায় 4টার মতন। আজকের ভিডিওটা অনেকটা দেরি করে শুরু করলাম। প্রত্যেক দিন সকালে রান্নাবাড়ি আর ঘরের ডাস্টিং এসবই তো দেখাই। আজকে ভাবলাম ভিডিওটা একটু দেরি করেই শুরু করি। তবে কাজের হেরফের নেই, কাজ আমার প্রত্যেক দিনের মতন সকাল আর রাতের একই রয়েছে। ওই ডাস্টিংয়ের কাজগুলো নেই, ঘর মোছার কাজ নেই, আর কাপড় ধোয়ার কাজ নেই, রান্নাবাড়ি আছে। সকালবেলায় যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গিয়েছে। জামা কাপড়গুলো এনে ঘরে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে না দুপুর দিকে একটু ঘুমিয়েছিলাম, এই জন্য বিছানাটা এলোমেলো হয়েছিল। আর বিকেলের দিকে পুরো ঘরবাড়ি কিন্তু একদম পরিষ্কার করে রাখা উচিত। আমি শুনেছি যদি বিকেলের দিকে আমরা বাড়িঘর নোংরা রাখি তাহলে নাকি মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, কারণ বাড়িঘর ময়লা রাখা কিন্তু খুবই খারাপ। তা যাই হোক, এদিকে কিন্তু সন্ধে প্রায় হয়ে এলো। আমাকে রান্নাটাও বসিয়ে দিতে হবে। উনুনে রান্না করলে কিন্তু অনেক আগে রান্নাটা বসিয়ে দিতে হয়, কারণ দেখো আমাদের তো আর দুটো উনুন নেই যে দুপাশে দুটো রান্না বসাবো। একটাতে ভাত হবে, তারপর তরকারি বসাবো। সেসব করতে করতেই অনেক রাত হয়ে যাবে। আর কাজে থেকে আসার পরেই কিন্তু কারো আর মন চায় না যে অপেক্ষা করি কখন রান্নাটা হবে আর কখন খেতে বসবো। বাইরে এখনও পর্যন্ত অন্ধকার হয়নি, তার আগে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। এখন বেলাও কিন্তু অনেকটা দেরিতেই গড়ায়, এখন বাজে প্রায় 6:30। তবুও দেখতে পারছো বাইরে কিন্তু অন্ধকার হয়নি। তা যাই হোক, আমি কিন্তু অনেক আগের থেকেই চাল ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য ভাতটা হতে বেশি একটা সময় লাগেনি। 10 মিনিটের মধ্যে ভাতটা উতলে গিয়েছিল, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে ভাতটা পুরোপুরিভাবে রান্না হয়ে গিয়েছে। আজকে রাত্রেবেলা কী রান্না করব ভাবতে ভাবতে শাশুড়ি মাও অনেকগুলো সবজি নিয়ে চলে এসেছেন। এদিকে না কিছু আলু ছিল, সেগুলোই আর কি সিদ্ধ বসাচ্ছিলাম। তো উনি বললেন এটুকু আলু দিয়ে তো রান্না হবে না, আমি অনেক রকম সবজি নিয়ে আসছি, সেটা না হয় বসিয়ে দাও। আমার আগের ভিডিওতে নাফিসা সুলতানা বলেছ কথাগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেক ভালোবাসা রইল, তোমার জন্য ভালোবাসা রইল নাফিসা। রিয়াদ সোনা দিদিভাই বলেছ গুড মর্নিং দিয়া। আজকের ভিডিওটা দেখলাম, খুবই সুন্দর লাগলো। উনুনের জায়গাটা মুছে নিলে ঝড় বৃষ্টিতে খুব অসুবিধা হয়, তাই না? খুবই অসুবিধা হয় গো। এখন ঝড় বৃষ্টির সময় খুবই ভয়। সাবধানে থেকো দিয়া, ভালো থেকো। পুরো ভিডিওটা দেখে নিলাম। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। আরিয়ান বলেছ একটা চুলা নিলেই তো হয়। হ্যাঁ গো, সে তো নিলেই হয়, তবে রাখার জায়গা নেই। ঘরে রাখবো নাকি কোথায় রাখবো বুঝতে পারি না। তবে আমরা ভেবেছি আমরা না একটা মাটির বা সিমেন্ট দিয়ে উনুন বানিয়ে নিব। এখন তো আমাদের প্রত্যেক মাসে এরকম সমস্যা হতেই থাকবে। এক মাসে একটা গ্যাসই কেনা যাচ্ছে, ডবল গ্যাস কিনতে পারছি না। রিফা অফিসিয়াল বলেছ গুড মর্নিং দি, খুব সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ রিফা। এইদিকে কিন্তু আমার ভাতের মার ছাকা হয়ে গেছে। একটা জিনিস জানো, এটা আমি বিয়ের পরেই শিখেছি। ভাত রান্না হয়ে গেলে না, উনুনে রান্না করার পর আর কি একটা কাপড় ভিজিয়ে হাঁড়ির যে গলার দিকটা আছে, মাঝখানের দিকটা আর কি, সেটা একটা কাপড়ের সাহায্যে ভালো মতো মুছে নিতে হয়। এটা আমি জানতাম না। তা যাই হোক, আমিও সেটাই করে নিলাম। আর এদিকে না হাফ কেজির একটা তেল নিয়ে আসছে। এটা কিন্তু ফরচুনের তেল, দাম নিয়েছে 95 টাকা, আর এর মধ্যে লেখা ছিল 124 টাকা। এই কৌটোর ঢাকনাটা খুলতে না আমার ভীষণ ভালো লাগে। ভেবেছিলাম একদম গোল করে সামনের দিকে উঠিয়ে নেব, তবে অর্ধেকটাই ছিঁড়ে আমার হাতে চলে এসেছিল। 2-1 দিন আগেই তো লঙ্কার আচার বানিয়েছিলাম, সেগুলো খেতে না ভীষণ ভালো হয়েছিল। এতগুলো আচার বানিয়েছিলাম, 2 দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। আজকে ভেবেছি একটু বেশি করে আচার বানাবো।
ঘরে তো আমাদের ধনিয়া ছিল, আর শাশুড়ি মা বেশ অনেকটা মৌরি কিনে এনেছেন। আমাকে বললো ভালো মতো করে ভাজা করে সেগুলোকে গুঁড়ো করে নাও। আগের বার না আমরা মৌরি দিইনি, তবে এবার মৌরি দিলাম। যে কোনো আচার বা চাটনিতে কিন্তু মৌরি দিলে ভীষণ ভালো লাগে খেতে। আমি হালকা ভাজা করে নিয়ে এটা নামিয়ে রাখলাম। যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আরও অনেকগুলো কাজ আছে, ভাবলাম সেগুলো সেরে নিই। শাশুড়ি মা আমাকে সবগুলো সবজি কেটে ধুয়ে দিয়েছিল। আমি রান্নাটা বসিয়ে দিলাম। কি হয় বলো তো, উনুনে রান্না করতে গেলে না একটু সাহায্যের প্রয়োজন হয়, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়। গ্যাসে তো আমি একা একাই সব কিছু করে নিই, তবে উনুনে রান্না করতে গেলে আমার অনেক সাহায্য করে দেয়। আগের ভিডিওতে লিটল থিংস বলেছ, সব সমস্যা একদিন চলে যাবে, দেখবে অসুবিধাগুলো একদিন মিটে যাবে, একটু ধৈর্য ধরো, তুমি অনেক পরিশ্রমী। অনেক অনেক ধন্যবাদ গো এভাবে বলার জন্য। আমিও সেটা চাই গো, জীবনে যত সমস্যা আছে সব কিছু যাতে ঠিক হয়ে যায়। শুধু আমার কথা বলছি না, প্রত্যেকটা মানুষের কথা বলছি। যাই হোক, এদিকে কিন্তু আবার রান্না বসাতে হলো মানে আলু পটলেতে তরকারি বানাবো। আলুগুলো সিদ্ধ করেছিলাম, শাশুড়ি মা আলুগুলো ছুলে দিল। ততক্ষণে আমি এদিকে পটলগুলো ভাজা করে নিয়েছি। সোমবারের জন্য আমি দিয়েছিলাম কালো জিরা, সাথে পেঁয়াজ আর কিছু মশলা, ওই লবণ হলুদ জিরা যা যা লাগে সেসব আর কি। আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সামান্য ভাজা ভাজা করে যেই জিনিসগুলো আছে মানে আলু আর পটলগুলো, সেগুলো দিয়ে মাখা মাখা করে আজকে তরকারিটা বানাবো। এদিকে রান্না বসাতেই কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার ভাসুর মানে দাদা দুজনেই কিন্তু কাজে থেকে চলে এসেছে। আর এদিকে না আজকে 2 প্যাকেট দুধ কিনে নিয়ে আসছিল, সাথে কিন্তু ল্যাংড়া আমও এনেছিল। এই সময় যদি আম না খাই তবে কবে খাবো বলো তো। এই আম একমাত্র তো এই সময় পাওয়া যায় গ্রীষ্মকালে, বাকি সময় তো আর পাওয়া যাবে না। একবার সময়টা গেলেই গেল। আমাদের জীবনেও কিন্তু ঠিক তেমন। সুখ এমন একটা জিনিস, সেই মুহূর্তকে যদি উপভোগ না করো সময়টা কিন্তু আর ফিরে আসবে না, আমরা যতই চাই না কেন। তাই যাই হোক, এদিকে না আমি যখন মশলা কষাচ্ছিলাম শাশুড়িমা বললো কিছুটা দুধ দিয়ে দাও, খেতেও ভালো লাগবে। দুধ দেওয়ার পর আমি বেশ অনেকক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। তারপর জল দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম। আমি বারবার নিচের দিকে তাকাচ্ছিলাম তরকারিটা হচ্ছে। ততক্ষণে ভাবলাম সময় নষ্ট না করে আমি যে মশলাগুলো ভাজা করেছি সেগুলো গুঁড়ো করে নিই। আর শাশুড়ি মা লঙ্কার আচার বানানোর জন্য লঙ্কাগুলোকে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে সেগুলোকে টুকরো টুকরো করে নিয়েছে। আগেবার তো লম্বা লম্বা করে বানিয়েছিলাম, এবার গোল গোল করে কেটেছে। আর অল্প করে না সরষেও দিয়ে দেবো, বেশি দিইনি। বেশি দিলে না একটা তিতো তিতো ভাব হয়, একটু কম দিলে খেতে ভালো লাগে। লঙ্কাগুলোর মধ্যে আমি এগুলো দেবো। এর যে নাম কী ছিল শাশুড়ি মা আমাকে বেশ অনেকবার বলল, আমি জিজ্ঞেসও করেছিলাম, তবে এখন আমি নিজেই ভুলে যাচ্ছি যখন ভয়েস ওভার দেবো। এখন তো অনেক রাত্রি হয়ে গিয়েছে, কীভাবে আর জিজ্ঞেস করি। তা যাই হোক, তোমরা যদি কেউ এর নাম জেনে থাকো আমাকে জানিও তো, আমি ভুলেই যাচ্ছি বারবার। আর যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা লবণ। সব কিছু একটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নেব। আচার বানাবো, তার মধ্যে যদি একটু টক ভাব না থাকে তাহলে সেটা কিসের আচার বলো তো। তার জন্য কিন্তু বেশ অনেকটা লেবু দেবো, যাতে একটা টক টক ভাব আসে আর খেতেও ভালো লাগে। আগেরবার না লেবুর টুকরো দিয়েছিলাম, এই জন্য তেতো ভাব ছিল অল্প অল্প। তবে এবার আর কোনো লেবুর টুকরো দিব না, শুধু রস দেবো। বেশ অনেকটা লেবু দেওয়ার পর না আমি এই চামচের সাহায্যে ভালো মতো আবার মিশিয়ে নিব। এরপর কড়াইয়ের মধ্যে বসিয়ে দিব বেশ অনেকটা তেল। না, বেশ অনেকটা তেল না, আমি অল্পই দিয়েছিলাম, শুধু বললাম অনেকটা তেল। আমার কাছে তেলটাও অনেকটা। এই তেল দিয়েই আরেক বেলার কিন্তু রান্নাটা হয়ে যেত, তবে আচার হলে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য তেলটা দিলাম। এবার এই গরম তেলটা লঙ্কার সাথে বেশ অনেকক্ষণ ভালো মতো মেশাবো। আর সম্পূর্ণটা আমি এখানেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমি ভেবেছিলাম লঙ্কাগুলো ভাজা করব, তবে এই লঙ্কাগুলো যদি ভাজা করি পুরো এলাকার মানুষ আমাকে এখান থেকে ভাগিয়ে দেবে, এমন ঝাঁজ বেরোবে তার জন্য। তো চলো, এদিকে লঙ্কার আচার তো আমি রেখে দিলাম বয়ামের মধ্যে ভরে। আর যে দুধগুলো কেটেছিলাম সেটা কিন্তু জাল দিয়ে নিচ্ছি। উনুনে দুধ জাল দিতে কিন্তু একটু আমার ভয় লাগে, না জানি কখন উতলে পড়ে যায়। এটা তো আর গ্যাস নয় যে চাইলেই কমিয়ে রাখবো, এক ধাপেই কিন্তু দুধটা জাল হয়। সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, শেষে শুধু আমি পড়ে আছি। খাবারগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তাই চলো আর দেরি নয়, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই।
রাত্রের দিকে কিন্তু খাওয়া দাওয়া করে আমি সব বাসন ধুয়ে রেখেছি, শুধুমাত্র হাঁড়িটাই ধোয়া হয়নি। তবে আমাদের বাইরের লাইটটা না কুয়ার পাড় অবধি ভালো মতো যায় না, অনেক অন্ধকার, সেই জন্য আর কি বাইরের দিকে ভিডিওটা করা হয়নি। আর বাড়িতে তো এখন সবাই আছে, সেই জন্য ভাবলাম এখন ভিডিওটা আর বড় করি না, এখানেই শেষ করি। রাত্রের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে কিন্তু একদমই ভুলে যেও না, মনে রেখো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।